চাকরির বাজারে এমনিতেই মন্দা, প্রায় সময়ই চাকরি যাওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি দেশ বিদেশে। তার মধ্যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চাপ বাড়ছে গোটা বিশ্বে। অনেকেই মনে করছেন চাকরির বাজারে আরও বড় মন্দা দেখা দিতে পারে। ভবিষ্যতে বড়সড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর মাঝেই সবথেকে বড় প্রশ্ন, যত সময় যাবে ততই কি প্রযুক্তি নির্ভর হয়ে যাবে সবকিছু? আশঙ্কা ছড়িয়েছে। মনে করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকের কাজ কেড়ে নেবে। ভবিষ্যতে চাকরির বাজারের পরিস্থিতি কি হতে চলেছে তা নিয়ে একটি সার্ভে করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেখানে বলা হয়েছে ভবিষ্যতে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে কাজের বাজারে বা চাকরির বাজারে। রিপোর্টে বলা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ বান্ধব রূপান্তর, অর্থনৈতিক ও জনসংখ্যার পরিবর্তনের ফলে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এআই এর জন্য আগামী দিনে চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, তবে সেটা বিশেষ কয়েকটি ক্ষেত্রে। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি এআই এর ব্যবহারের জেরে আমাদের দৈনন্দিন জীবনে ইতিমধ্যেই বড় প্রভাব পড়তে শুরু করেছে। এআই এর প্রয়োগও সহজ। আগামী 5 বছরেই সেই পরিবর্তন দেখা যাবে। প্রযুক্তিগত দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা রয়েছে তালিকার শীর্ষে। নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত শিক্ষা রয়েছে তারপর। এই সমীক্ষাটি 1000-এরও বেশি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। এই রিপোর্টে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। দক্ষতার অবাধ নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে এটা বলা হচ্ছে যে দক্ষতার অভাব, মানে কোনো একজন কর্মচারী সে কতটা দক্ষ, এইটা একটা বড়সড় প্রশ্নের মুখে। কারণ বলা হচ্ছে যে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে কর্মচারীর, চাকুরিজীবী লোক যারা কাজ করেন, কর্মচারীদের অভাব নেই, বা যারা লেবার, সেই সমস্ত শ্রমিকের অভাব নেই। কিন্তু অভাব যেটা, সেটা হচ্ছে গিয়ে দক্ষতার। কে কতটা বেশি স্কিল্ড, বলে না হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি জরুরি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সমীক্ষা বলছে এআই এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে কাজ আরও সহজ হয়ে যাবে। বিভিন্ন কর্মক্ষেত্রে ইতিমধ্যেই এআই এর ব্যবহার শুরু হয়েছে। যত দিন যাবে ততই এআই এর ব্যবহার বাড়তে থাকবে। ফলে চাকরি হারানোর সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি কর্মসংস্থানের রাস্তাও প্রশস্ত হবে। আপনাদের একটা উদাহরণ দিই। যখন প্রথম কম্পিউটার ইমপ্লিমেন্ট হয়েছিল বা কম্পিউটার যখন এসেছিল আমাদের দেশে, সেই সময় তো একটা গেল রব উঠেছিল এবং সেই সময় এটাও বলা হয়েছিল যে এই কম্পিউটারের দ্বারা প্রচুর মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে, কাজের আর কোনো গুরুত্ব থাকবে না, মানে মানুষের কাজের আর কোনো গুরুত্ব থাকবে না, কম্পিউটার সব চাকরি খেয়ে নেবে, এরকম একটা রব উঠেছিল। কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে এই কম্পিউটারকে চালনা করার জন্য মানুষের আরও বেশি দরকার হচ্ছে। এখন একটি সংস্থায় কাজ করার জন্য, মানে খুব স্বাভাবিক একটা বিষয়, একজন কর্মচারী হাতে লিখে যদি 100 পাতার একটা ডেটা তৈরি করেন, কম্পিউটার অনেক ফাস্ট সেই ডেটা তৈরি করে দিতে পারবে। এবারে সেই কম্পিউটারকে পরিচালনা করার জন্য, কম্পিউটার তো নিজে নিজে পরিচালিত হতে পারবে না, সেই কম্পিউটারকে পরিচালনা করার জন্য ওই কর্মচারীর দরকার হয়ে পড়ছে। এবারে একবার ভাবুন, যে কর্মচারী নিজেকে আপগ্রেড করছেন না, যে কর্মচারী এখনো বিশ্বাস করেন যে ওই হাতে ডেটা লিখে চলে যাবে, তাহলে সেই কর্মচারী পিছিয়ে পড়ছেন। এবং যেই কর্মচারী নিজেকে আপগ্রেড করছেন, কম্পিউটার শিখছেন এবং বেশি করে তিনি এর সঙ্গে ইনভলভ হচ্ছেন, সেই কর্মচারী এগিয়ে যাচ্ছেন। ঠিক সেরকম এআই এর ক্ষেত্রেও বলা হচ্ছে, এআই যত বেশি করে আপনি শিখতে পারবেন, এআই এর সঙ্গে আপনি একান্ত হতে পারবেন, এআইকে যত করে আত্মস্থ করতে পারবেন, তত চাকরির বাজারে কিন্তু আপনার জন্য অনেক বেশি জায়গা থাকবে। বর্তমানে কর্মসংস্থানের 14% নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ হবে, এমনটাও বলছে এই সার্ভে রিপোর্ট। ক্লান্তিহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করতে পারে। ফলে 2025-এ কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় প্রায় 9 কোটি চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ওই যে বললাম, আশঙ্কার নেপথ্যেই কিন্তু আবার সম্ভাবনার একটা দিক ফুটে উঠছে।
ঠিক তেমনভাবে 7.5 কোটি নতুন কর্মসংস্থানের রাস্তাও খুলে যাবে। এআই এর ব্যবহারের ফলে নতুন প্রযুক্তিতে যেমন সুবিধা হবে, তেমনি পুরনো প্রযুক্তিতে ক্ষতি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত বুদ্ধির প্রভাব বাড়ছে। বিগ ডেটা বিশেষজ্ঞ, ফিনটেক ইঞ্জিনিয়ার এবং এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের গুরুত্ব বাড়ছে। ঠিক তেমনভাবে সংস্থায় জুনিয়র অ্যানালিস্ট বা ডেটা ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত, তাদের ঘাড়ে কোপ পড়তে পারে বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমীক্ষা। যেখানে একই ধারায় কাজ হয়, সেখানে ছাঁটাইয়ের পরিমাণ বাড়তে পারে। কন্টেন্ট রাইটারদের কাজে থাবা বসতে পারে। 1/4 এআই সেই কাজ করে দিতে পারে। কন্টেন্ট রাইটারদের চাকরির জায়গা দখল করে নিচ্ছে এআই। বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং স্টার্টআপ সংস্থা এআই নির্ভর হতে শুরু করেছে। শুধু তাই নয়, এআই গ্রাফিক ডিজাইন ও ভিজুয়াল আর্ট সম্পর্কিত কাজও করতে পারে। অ্যালগোরিদমের মাধ্যমে যেসব কাজ হয়, সেসব জায়গাতেও দখল নিতে পারে এআই। আপনাদের একটা সহজ উদাহরণ দিই। দেখুন, এই যে কম্পিউটার আসা বা নতুন টেকনোলজি আসা, এআই আসা, এই সমস্ততে যখন এই যে গেল রব ওঠে, তার মধ্যে তার নেপথ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে দেখতে হয়। আপনাদের মনে থাকবে, আমাদের এই রাজ্যেই, বাংলাতেই, পশ্চিমবঙ্গেই একটা সময় কিন্তু এরকম ছিল যে যখন আমি বলছি বাম আমলের কথা, যখন এই কম্পিউটার শিক্ষা নিয়ে একটা সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কম্পিউটার আসলে চাকরি চলে যেতে পারে মানুষের। কম্পিউটারকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা ডাইলেমা ছিল সরকারের মধ্যে। কিন্তু দেখা গেল এই কম্পিউটার ছাড়া বর্তমানে রাজ্যের কোনো অফিসই চলছে না। প্রত্যেকটি অফিসেই কম্পিউটার মাস্ট, এবং মানুষকে আপগ্রেড হতে হয়েছে কম্পিউটার পরিচালনা করার জন্য। ওই যে বললাম, কম্পিউটার নিজে নিজে চলবে না। এবারে যদি আমি আমাদের প্রফেশনের কথা বলি, মানে সংবাদ মাধ্যমের কথা বলি, তাহলে একটা সময় এরকম ছিল যে হাতে লিখে কপি রেডি করতে হতো, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখন মানে যারা কন্টেন্ট রাইটার, যারা কন্টেন্ট লিখছেন, তারা কি করতেন, একটা সময় হাতে লিখতেন, তাই না? কিন্তু এখন হাতে লেখার দিন শেষ, কম্পিউটারে লিখতে হচ্ছে। এবারে নতুন করে এআই এসেছে, এবং সেই কন্টেন্টকে আরও ভালো করার জন্য আমার কন্টেন্টে আমি কি দিতে পারি, তার জন্য এআই অনেক বেশি করে সাহায্য করছে। এআই আমাদেরকে অনেকগুলো দিক খুলে দিচ্ছে যে আমাদের কন্টেন্টের পরিমাণ কীরকম হতে পারে, গুণগত মান কীরকম হতে পারে। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।